আজ প্রথমবার একটা মিষ্টি দিদি ভাইয়ের রিপ্লাই কমেন্ট করছি, তবুও কি ভিডিওতে। তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সব কিছুই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। টমি, টমি, আয় আয়, আয় 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 আয়, বারান্দায় যেয়ে বস। একটা কাজে ব্যস্ত ছিলাম, তো ছেলে আর ওর বাবা মিলে যাচ্ছে স্কুলে। তো আমি তো দৌড়িয়ে গেলাম, কারণ আমি তো বাই না দিলে আমার ভালো লাগে না। আমি প্রতিদিনই আমার মনা বাবাকে বাই দিই। দাও, ওই টাটা। চলো 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 চলো, এতটা রাস্তা খারাপ আমাদের এখানে। বাবা ভালো করে যেও না, বাবা ভালো করে যাবা, আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাস্তাটা কত খারাপ হয়েছে বৃষ্টির কারণে। একটু বৃষ্টি হইলে আমাদের এখানে এতটা কাদো জমে। চলো চলো চলো, বৃষ্টি এসে গেল রে বাবা। আস্তে আস্তে, দৌড়ায় না। ওই যে সামনে দাদুর দোকান আছে না, ওখানে স্টে করবো। হ্যাঁ চলো চলো চলো, দাদুর দোকানে থাকতে হবে। চলো। হ্যাঁ, নাহলে যে বৃষ্টি, জোরে বৃষ্টি আসলো, যে জোরে বৃষ্টি এসে গেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো দাদুর দোকানে। হ্যাঁ, ওখানে থেমে কিন্তু। কি হয়েছে দেখো দেখো, ছেলের কাণ্ড। হ্যাঁ, এখানে তুমি শার্ট খুলে ফেললে, বদমাসটা। তুমি বদমাস, পাজি তুমি। কিরে বাবা, বাবা তুমি পাজি, দেখতো কি কাণ্ড। ভালো করে রেখে দাও কিন্তু, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আজ কিন্তু মা আর ছেলের একসঙ্গেই ছুটি হয়েছে, তাই একসাথেই আসলাম। তো এবার তো রান্না বান্না সব কিছু করতে হবে। এখন বাজে 1টা। তো দেখি কি কি রান্না করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকো। তো এখনও ভাবিনি, মানে কোনো প্রিপারেশন নেই, দেখি রান্নাঘরে গিয়ে কি বানাতে পারি। দুপুরে কি রান্না করছি চলুন একটু শেয়ার করে নিই। আজ দুপুরের মেনু হচ্ছে আলু স্কোয়াশ দিয়ে সয়াবিনের মাখা মাখা সবজি, তারপর বেগুন ভাজা, তারপর মুসুরের ডাল। তো বন্ধুরা, তো ভিডিওর প্রথম দিকে যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে এই ব্যাপারে একটু আপনাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করব। তো আমি প্রতিদিন কিন্তু 10টার টাইমে, সকাল 10টা, কিছু মানে ছোট ছোট আর কি বেঙ্গলি কোর্স শেয়ার করি, প্রতিদিন শেয়ার করি। তার মধ্যে আজকে একজন দিদি ভাই আমাকে মানে রিপ্লাই কমেন্ট করেছে, মানে বলেছে আর কি কমেন্টে। তো কি কমেন্ট করেছে সেটা আর বলছি না। তো যাই হোক, তো আপনাকেই বলছি, আপনি কিন্তু নিজের মধ্যে এটা গায়ে মেখে নেবেন না, কারণ এটা আপনাকেও বলিনি আর এটা আমার পার্সোনাল ম্যাটারও না। 4-5 মাস হয়ে গেল প্রতিদিন কিন্তু আমি এইভাবে মানে একটা না একটা কোর্স আমি শেয়ার করি। তো সেটা কিন্তু আমি কোনো দিক দিয়ে বা পার্সোনালি বা কারো দিক দিয়ে বা কারো বিষয়ে বলি না। এটা মানে বর্তমান যা ঘটে আমি সেটা নিয়েই বলি। তো আপনি প্লিজ নিজের গায়ে মেখে নেবেন না। আমি জানি না কেন আপনি এইভাবে কমেন্টটা করেছেন, যে আপনি কিন্তু নিজের পেজটা বা প্রোফাইলটা এইভাবে নষ্ট করবেন না, কারণ আপনি যে কমেন্টটা করেছেন এই কমেন্টগুলো কিন্তু করতে নেই, নেগেটিভ কমেন্ট করতে নেই। তো আপনার হয়তো ভুল হয়েছে, আপনি কিসের জন্য বা কাকে বলেছেন আমি জানি না, কিন্তু এইভাবে কমেন্ট করবেন না, নাহলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আর এই ব্লগটি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।